আরে ওইভাবে গান করার কথা তো বলা হচ্ছে না। তোমার মধ্যে যে পটেনশিয়াল আছে সেটা তুমি ব্যবহার কেন করছো না, কাজে কেন লাগাচ্ছ না? ছোটকামনি, কেয়ারফুল চলে যাওয়ার পর থেকে কিন্তু তুমি গান গাও না। আমি থাকতেই বা কোথায় গাইতো টুটুল? পাড়ায় গাইতো শুধু। যে লোকটার সারা দেশে গান গেয়ে নাম কুড়ানোর কথা ছিল সেই লোকটা পাড়ার গায়ক হয়ে থাকবে? একটা স্ত্রী হিসেবে তো আমার ব্যর্থতা সেটা। আরে আমি যদি নাম করতে না চাই তাতে তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমার সমস্যা আছে, নিজেকে আমার ফেলিওর মনে হয়। তুমি কি আমার টিচার? ছোটকামনি, তুমি একদম বাজে তর্ক করছো, একদম অনর্থক। তুমি একটা কথা বলো ছোটকামনি, তুমি যখন পাড়ায় গান গাইতে, ভালো গান গাইতে, সবাই তোমার প্রশংসা করতো, তোমার ভালো লাগতো তো? তাহলে আজকে যখন তুমি যদি গোটা দেশে গান গাও, গোটা দেশের লোক তোমার ভালো বলবে? তাদের সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না। নাকি জাস্ট কেয়ারফুল বলছে, তুমি কেয়ারফুলের কথা শুনতে চাও না, তাই এই প্রতিবাদটা করছো, গানটা গাইতে চাইছো না? আমাকে আর আটকানোর কোনো মানেই হয় না টুটুল, কারণ ও ওর পয়েন্ট থেকে এক মুহূর্তের জন্য এক বিন্দুও সরবে না। তোকে সরতে হবে। দেখ কেয়া, আমি যখন এই বাড়িতে এসেছি তখন ওরা সবাই ছোট ছোট, তাই দোদুলের উপরে আমার অধিকার আছে। আর ও যদি আজকে আমার কথা না রাখে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। দেখি তখন কেমন লাগে। আশ্চর্য বড় বৌদি, তুমিও তালে তাল মেলাতে শুরু করলে কেন? তা আমি কারোর সঙ্গে তাল মেলাইনি, কারোর সঙ্গে তাল মেলাইনি, কিন্তু আমারও তো একটা ইচ্ছে করে, তাই না, যে আমার দেওর গান গেয়ে নাম ডাকুক, সবাই তাকে চিনুক। আমি যখন রাস্তা দিয়ে যাব সবাই বলুক এই যে দোদুলের বৌদি যাচ্ছে, আমারও তো ইচ্ছে হয়। আচ্ছা, ইচ্ছে করাটা কি অন্যায়? এটা কিন্তু আমরা সবাই চাই। দুম করে নাম করা যায় না। মানে আমি আজকে ঠিক করলাম হঠাৎ করে আমি গান গাইবো, এতদিন আমার চর্চা নেই, আর দুম করে আমার নাম হয়ে গেল, গোটা ভারতের লোক আমার গান শুনে মুগ্ধ হয়ে গেল, আমায় চিনে গেল। এটা পসিবল? তোমাকে এটাও বলা হয়েছিল দোদুল, শুধু গান গাওয়াটাই তোমার কাজ, বাকি কাজ আমাদের। তাতে যা হয় হবে, যা হবে না হবে না, কিচ্ছু এসে যায় না। কিন্তু তুমি সেটুকুও করেছো। মেয়েটাকে যেতে দিস না দোদুল, সামান্য একটু চাহিদা তো। ও চায় তুই একটু গানটা কর, আমরা সবাই চাই, কর না, এইটুকু মেনে নে না। বাকি কিছু তো তোকে করতে হবে না। দেখো, আমার জন্য কেউ কোথাও বলুক, তদবির করুক, এই জিনিস আমার কোনোদিন পছন্দ ছিল না, আজও আমার পছন্দ না, আমি চাই না। কেউ কোথাও কিচ্ছু বলবে না ছোটকামনি, তুমি শুধু অডিশনগুলো দেবে, সিম্পল। অডিশনগুলো তুমি দেবে, তুমি যদি অডিশনগুলো পাও তাহলে তো খুব ভালো, আর যদি না পাও তাহলে মেনে নিতে হবে যে আমরা ভুল ভাবতাম, আর তুমি হয়তো ততটা যোগ্য নও যতটা আমরা মনে করি। আচ্ছা বেশ, তারপর প্রত্যেকটা অডিশন থেকে যখন ফেল করে ব্যর্থ হয়ে ফিরে আসবো তখন ভালো লাগবে তোদের? সে যদি তুমি ইচ্ছে করে হারো তাহলে কার কি বলার আছে? ইচ্ছে করে তো হারা যায় না মিটি, যে গান জানে না সে কোনোদিন ইচ্ছে করে খারাপ গাইতে পারে না। ব্যাস, তাহলে তো কথা পুরিয়েই গেল, তুমিও গান গাইছো আর কেয়ারফুলও যাচ্ছে না। না, আজ তো আমাকে যেতেই হবে, পর্দা চেম্বার আমাকে করতেই হবে। বললাম তো তুমি চেম্বার করো, দোদুল তোমাকে ফিরিয়ে নিয়ে আসবে। না, আমি ও বাড়ি যাবো না। আমাকে কাউকে ফিরিয়ে আনতে হবে না বর্দা, আমি নিজেই ফিরে আসব। আমার বাবা মাকেও তো তাদের মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য সময় দিতে হবে। কেন, তোমার বাবা মা কি ভেবেছিলেন? হ্যাঁ, যে বিয়ের পরে তুমি বাবা মার সঙ্গে থাকবে আর জামাইও সেখানে ঘর জামাই হয়ে থাকবে? সেটাই ওনাদের ইন্টেনশন ছিল, আমি খুব ভালো করে জানি। সেইটা পূরণ হয়নি, সেই জন্য বারবার ইন্টারফেয়ার করেছে, করতে 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 ফাইনালি তোমাকে আমার থেকে আলাদা করে দিয়েছে। সব বুঝি আমি।
তুমি যদি কনস্ট্যান্টলি আমার মাকে এই ধরনের বাজে কথা বলো দোদুল, তাহলে সত্যিই বলছি তোমার কাছে ফেরা, তোমার সঙ্গে থাকা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয়। আমার মা যতই খারাপ হন, তিনি তো আমার মা, তাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। হ্যাঁ, আমার মায়ের চাওয়ার মধ্যে গন্ডগোল থাকতে পারে দোদুল, না কিন্তু তার মানে তুমি সবার সামনে তাকে অপমান করবে, সেটা হতে পারে না। কেবল প্লিজ তুমি কিছু মনে করো না। আসলে ওর বদ্ধমূল ধারণা যে তোমার মায়ের জন্য তুমি ওর কাছ থেকে চলে গেছো। তোমার মায়ের জন্য ওর সংসারটা ভেঙে গেছে। সো প্লিজ কেউ। কিন্তু মেজদা ওর নিজের ভূমিকা কতটা এই সংসার ভাঙাতে, সেটা কেন একবারও বিচার করে না? ঠিক আছে, আর ঝগড়া নয়। দেখো, তুমি আমার বাড়ির লক্ষ্মী বৌমা, তুমি বাড়িতে না থাকলে বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগে। ঠিক আছে, দোদুল নয়, ওই টুটুল যাবে তোমাকে আনতে। এইটা একদম দারুণ আইডিয়া। আমি ওখানে দিদুনের হাতে গরম গরম সিঙ্গারা খাবো, যা দুর্দান্ত খাবার বানায় না দিদুন, না ফ্যান্টাস্টিক। কেন তুই সিঙ্গারা খেতে পাস না? ছোটকামনি, সব ব্যাপারে কথা বলার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা খেতে পাওয়া না পাওয়ার বিষয়টাই নয়। আগে যখন ছোটবেলায় যেতাম তখন দিদুনের হাতের ওই সিঙ্গারাটা খেতাম, ওটা একটা দুর্দান্ত মেমরি। তো ওটা আমি রিভিজিট করতে চাই। অফকোর্স এতদিন বাদে দেখা হবে, আমি সিঙ্গারাটা খেতে চাইবো না? ছোটকামনি, এটা আমার ইচ্ছে। হ্যাঁ, আর এটার মধ্যে তুমি বাদ ছাড়তে পারো না। না ঠিক আছে, আমি বাদ সারতে পারি না, কিন্তু তোরা আমাকে আর কোনো রকম কোনো রিকোয়েস্ট করবি না। আমি বললাম তো টুটুল, আমাকে কাউকে আনতে যেতে হবে না, আমি আসার হলে নিচেই আসবো। না দেখো, আমি তো কোনোদিন তোমাদের বাড়িতে যাইনি, তাই ওর সঙ্গে আজকে কিন্তু আমি যাব। তাহলে আর আমি বাদ যাবো কেন? আমি আর অনিও যাবো কিন্তু। অফকোর্স। যে লোকগুলো আমাকে দিনের পর দিন অপমান করেছিল, আজ তোরা সবাই গিয়ে তাদের কাছে সারেন্ডার করবি, তাই তো? ছোটকামনি, প্লিজ ছেলে মানুষের মতো করো না। একদিন যে অপমানটা করেছিল সেই অপমানটা সারা জীবন বয়ে বেড়াতে হবে এরকম তো কোনো বিষয় নেই, তাই না? ছোটকামনি, এখন কিন্তু আমরা আর কেউ ছোট নেই। হ্যাঁ, আমরা সবাই বড় হয়ে গেছি। তোমাদের দুজনের কষ্টটা আমরা দেখতে পাই, বুঝতে পারি, এবং সারা জীবন ধরে যে কষ্টটা বয়ে নিয়ে চলেছো সেটা আমরা ভালো মতো বুঝতে পারি। একটা সময় ছিটকে গিয়েছিলে, আলাদা হয়ে গিয়েছিলে, এখন আবার একটা সুযোগ এসছে। এই কষ্টটা কেন সারা জীবন পাবে? তোমরা তো দুজনে অন্য কিছু করোনি, তোমরা দুজন তো দুজনের জন্য অপেক্ষাই করে গেছো। অপেক্ষা যখন করে গেছো, আজকে যখন একটা সুযোগ এসছে, আমরা দুজন তোমাদের দুজনকে এক করার চেষ্টা করছি। দ্যাটস ইট। জানি না তাতেও কিছু হবে কিনা। দুটো মানুষ যদি একসঙ্গে থাকতে না পারে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাদের একসঙ্গে থাকতে বাধ্য করতে পারে না। কিন্তু ছোটকা, আমরা তোমাদের কাছের লোক হয়ে কিন্তু সেই চেষ্টাটা অন্তত করতে পারি, তাই না? এই যে কেয়ারফুল, তাহলে আমরা বিকেলে যাচ্ছি কিন্তু। হ্যাঁ এসো, আমাদের বাড়িতে আসতে কোনো আপত্তি নেই মিঠি। এবার আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে বলতে, আমি আসি এখন। আসছি মেজদা। আমি কিন্তু খুব আশা করে থাকবো যে তুমি বাড়ি ফিরবে, বুঝলে কি আপন? আসছি বর্তি। কেন এসেছেন এখানে? তুমি আমাকে ঠিক যতটা খারাপ মানুষ বলে মনে করো, অতটা খারাপ মানুষ কিন্তু আমি নই। আমি এখন নিজের স্পটে যাচ্ছি। আমি শুধু এটা জিজ্ঞেস করতে এলাম, ডু ইউ ওয়ান্ট টু গো? না, আমি আপনার সঙ্গে কোথাও যেতে চাই না।